হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম বেজি ও ব্রাহ্মণের গল্প। উজ্জয়িনী শহরে এক ব্রাহ্মণ বাস করত। তার নাম মাধব। তার বাপের আমলের কয়েক ঘর অবস্থাপন্ন যজমান ছিল শহরে। তাদের বাড়ি ক্রিয়াকর্ম পূজা আর্চা করে মাধবের আয় রোজগার নেহাত মন্দ হতো না। বাপ ঠাকুরদার রেখে যাওয়া কিছু ক্ষেত জমিও পেয়েছিল মাধব। তা থেকে মরশুমে যে ফসল বাড়িতে আসতো তা নেহাত কম নয়। মোট কথা ভাত কাপড়ের অভাব ছিল না মাধবের। স্বামী স্ত্রী দুজনের সংসার হেসে খেলে চলে যেত। একবার ব্রাহ্মণীর ফুটফুটে একটি ছেলে হলো। দুজনে মহা খুশি ছেলে পেয়ে। তারা আদর করে ছেলের নাম রেখেছে সোম শর্মা। যে রাতে সোম শর্মার জন্ম, সেই রাতে কোথা থেকে একটি বেজি এসে মাধবের ঘরে দাওয়ায় আস্তানা নেয়। পরদিন সকালে দেখা গেল বেজিটি মরে পড়ে আছে, আর তার কোলের কাছে খেলা করছে অতটুকু একটা তুলতুলে ছানা। আহা বাছারে, মা মরে গেছে বুঝতে পারছে না বলে ব্রাহ্মণী মাতৃহারা ছানাটাকে পরম মমতায় কোলে তুলে নেয়। তারপর থেকে শিশু সোম শর্মা আর বেজির ছানা পাশাপাশি একসঙ্গে বড় হতে থাকে। ব্রাহ্মণী দুজনকে খাওয়ায় দাওয়ায়, স্নান করায়, ঘুম পাড়ায়, নিজের পেটের ছেলের মতন বেজির ছানাটাকে যত্ন আদর সব করে, যেন যমজ সন্তান। এমনকি রাতে শোবার সময় দুই ছেলেকে বিছানায় নিজের দুই পাশে নিয়ে শোয়। কারোর নড়াচড়া টের পেলেই ঘাড় তুলে তুলে চায়। এত কিছুর পরে ব্রাহ্মণী যখন বেজি আর সোম শর্মা দুজনকে একসঙ্গে একা রাখতে ভরসা পায় না, তার কেমন যেন ভয় হয়। হাজার হোক হিংস্র প্রাণী তো, কখন নিজের স্বভাব দোষে আছড়ে কামড়ে দেবে। জঙ্গলে প্রাণী মানুষের লাভ ক্ষতি কি বুঝবে? ব্রাহ্মণী তাই হাজার কাজের মধ্যেও দুই ছেলেকে দিকে সতর্ক নজর রাখে। ছোট সোম শর্মা বড় হচ্ছে, কচি কচি হাত পা নেড়ে খেলতে শিখেছে। তাকে বিছানায় পেতে দেওয়া শুয়ে রেখে ব্রাহ্মণী ঘর সংসারে কাজকর্ম সামলায় আর ফাঁকে ফাঁকে এসে দেখে যায়। বেজিও থাকে, কিচকিচ শব্দ করে, আর কখনো দাওয়ায় সোম শর্মার বিছানায় ঘিরে, কখনো এ ঘর ও ঘর ঘুরঘুর করে। বেজির প্রতি মাধবের স্নেহের দৃষ্টি, সে আদর করে নাম রেখেছে নকুল। সময়ে অসময়ে মাটি থেকে কোলে তুলে নেয়। হাসতে হাসতে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলে, আগের জন্মে নকুল তোমার ছেলে ছিল। হেসেল সামলাতে সামলাতে ব্রাহ্মণী হেসে বলে, ছিল হয়তো, নইলে এমন মায়া পড়বে কেন? এক মুহূর্ত কাজ ছাড়া হতে চায় না। এভাবে দিন কাটে। মাধবের বাড়িতে আনন্দের হাট। একদিন সকালে মাধব ব্রাহ্মণীকে বলে, হ্যাঁ গো, আমার যে একবার জমিদার বাড়িতে যাওয়ার দরকার, ওদের পার্বণ শ্রাদ্ধের দান হবে। ব্রাহ্মণী স্নান করতে পুকুরে যাবে, তাই বলল, আমি ঢুক করে একটু ডুব দিয়ে আসি, যাবো আর আসবো, আমি ফিরে এলেই যেও। ওরা দুজনে বারান্দায় খেলা করছে, একটু নজর রেখো। ব্রাহ্মণী স্নান করতে গেলে মাধব ভাবতে লাগলো, আমার তাড়াতাড়ি যাওয়া উচিত, নইলে অন্য কেউ এসে জমিদারের দান নিয়ে যাবে। কর্তব্য কাজ যথাসময় করাই উচিত, না হলে তো ফল লাভে বিঘ্ন ঘটে। এই কথা ভেবে মাধব খুব চঞ্চল হয়ে পড়ে। জমিদারের মোটা রকমের দান হাতছাড়া হলে বড় লোকসান। কিন্তু যাই বা কী করে, ঘরে সোম শর্মাকে দেখার কেউ নেই। হঠাৎ বেজির কথা মনে পড়ে তার। সেভাবে, ওকে তো আমার সন্তানের মতোই পালন করেছি, তবে ওকে রেখে যাওয়া যেতে পারে। সোম শর্মা তো এখন ঘুমোচ্ছে, নকুল বসে বসে পাহারা দেবে। মাধব তড়িঘড়ি উত্তরেটা কাঁধে ফেলে জমিদার বাড়িতে রওনা হয়। মাধব চলে যাবার খানিক পরেই খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকলো এক কেউটে সাপ। ছোট্ট সোম শর্মা বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে, আর বেজি আপন মনে এপাশ ওপাশ ঘুরছে। হঠাৎ হিস হিস শব্দ শুনে ঝট করে ঘুরে দাঁড়ায়। কেউটে তখন দাওয়ায় উঠে শিশুটার দিকে এগোচ্ছে। পলকের মধ্যে তীক্ষ্ণ চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে বেজি। সাপের ঘাড় কামড়ে ধরে, তারপর দাঁত দিয়ে নখ দিয়ে কেটে ছিঁড়ে সাপটাকে টুকরো টুকরো করে ফেলে। ওদিকে মাধব হন হন করে বাড়ির দিকে ফিরে আসছে। জমিদার বাবু সবে শ্রাদ্ধের কাজে বসেছেন, সেই কাজ শেষ হলে তবে দানকর্ম, তাই সে আর সেখানে দেরি করেনি। কেউটেটাকে মেরে বেজি বুক ফুলিয়ে ভাইয়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মাধব কখন আসবে, বাহাদুরিটা তাকে দেখাবে, এমন যেন তার ভাব। এমন সময় মাধবকে দূর থেকে আসতে দেখে দৌড়ে গিয়ে তার পায়ের ওপরে লুটিয়ে পড়ল বেজি।
পড়ে পায়ে মাথা ঘষতে থাকে। মাধব তাকিয়ে দেখে আঁতকে ওঠে। কী সর্বনাশ! বেজির সারা শরীরে রক্তের দাগ, হাতে পায়ে রক্ত, মুখে রক্ত। তবে কি? ওরে রাক্ষস, আমার ছেলেকে মেরেছিস? বলতে বলতে চিৎকার করে কেঁদে ওঠে মাধব। ততক্ষণে বেজিকে চেপে ধরে মাটিতে আছড়ে মেরে ফেলল। তারপর পাগলের মতো বাড়ির দিকে ছুটল। বাড়িতে ঢুকে দেখে বিছানার ওপরে যেমন ছিল ঠিক তেমনই একপাশে কাত হয়ে ঘুমাচ্ছে 4 মাসের শর্মা। আর বিছানার বাইরে খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে একটা সাপ। মাধব এবার 2 হাতে নিজের গলা খামচে ধরে বুক ফাটা আর্তনাদ করে ওঠে, হায় ঈশ্বর, আমি কি করলাম? আমার পাগলের মতো ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসে মাধব। দেখো, ধুলোর উপরে নিথর পড়ে আছে বেজি। তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তখন পথের ধুলো থেকে 2 হাতে বেজির মৃতদেহটাকে বুকে নেয় মাধব। কাঁদতে কাঁদতে টলতে টলতে বাড়ি ফিরে আসে। সেই সময় স্নান সেরে ব্রাহ্মণীও বাড়িতে ঢুকছে। তাকে দেখে মাটিতে বসে পড়ে। চোখের জলে ভেসে করুণভাবে বলতে থাকে মাধব, ব্রাহ্মণী, আমাদের ছেলেকে নিজের হাতে মেরে ফেলেছি, ওই দেখো। মুহূর্তে পাথর হয়ে যায় ব্রাহ্মণী। পলকে চারিদিকে চেয়ে সমস্ত ব্যাপার বুঝতে পারে। তারপর বুক ফাটা আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে।